তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা হচ্ছে আমাদের এই প্রজেক্টের হচ্ছে বেসিক রাউটিংটা দেখব। রাউটিং কে কিভাবে হচ্ছে প্রোটেক্ট করা যায়। মিন আমরা যখন প্রজেক্টে এন্ট্রি করি তখনই আমরা প্রোডাক্ট এড করতে পারতেছি, প্রোডাক্ট রিভিউ করতে পারতেছি। বাট আমরা কি করব, আমরা এটার মধ্যে একটা রাউটিং দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই প্রোডাক্টের বা হচ্ছে এই ড্যাশবোর্ডে আসার জন্য তাকে লগ ইন পেজ হয়ে একটা তাকে এক্সেস লেভেল পর্যন্ত তাকে কমপ্লিট করে দেন তাকে আসতে হবে। তো এই জিনিসটা করার জন্য আমি প্রথমেই ভিউ ডকুমেন্টেশনে চলে যাবো, যে ভিউ ডকুমেন্টেশনে কিভাবে হচ্ছে ভিউ রাউটিং সম্পর্কে জানবো, ভিউ রাউটার। তো ভিউ রাউটার কি করে, কিভাবে কাজ করে, তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তো ভিউতে অলরেডি রাউটার আছে, আমাদের প্রজেক্টে আছে কিনা আমরা একটু চেক করে নিই। প্যাকেজ ডট জেসন, প্রাইম ভিউ, চার জেস, বিভিন্ন ডিপেন্ডেন্সি আছে। ওকে, সো রাউটিং, তো ভিউ রাউটার আমাদের প্রজেক্টে আছে। তো ভিউ রাউটার যেহেতু আছে, আমাদের আর ইনস্টলেশনের কাজ করা লাগবে না, তারপর আমরা চাইলে এখান থেকে আবার ইনস্টল দিতে পারি। তো ভিউ রাউটার, ওকে, গেটিং স্টার্টেড, এখানে চলে গেলাম যে বিভিন্ন টাইপের রাউটিং সিস্টেম বলছে কিভাবে রাউটিং করতে হবে, কিভাবে হচ্ছে রাউটের পেড কে ডিক্লেয়ার করতে হবে, কিভাবে ক্রিয়েট মেমোরি করে রাউটারটাকে পুশ করতে হবে, রাউটারটাকে কিভাবে ইউজ করতে হবে। সো আমরা যদি আমাদের অ্যাপ ডট ভিউতে যাই, তাহলে রাউটার ভিউ, দেখো রাউটার ভিউতে সে হচ্ছে সবকিছু এড করে দিছে। মেইন ডট জেএস এ যাই, এখানে অ্যাপ ডট ইউজ, দেখো রাউটার। তো বেসিক্যালি আমাদের যে তারা যে অ্যাপ ডট জেএস টা বলছে, এই যে মেইন ডট জেএস এ দেখো অ্যাপ ডট ইউজ রাউটার, মানে রাউটারটা যে তুমি ডিফাইন করছো রাউটার ফাইলে, এটার মধ্যে সে এখানে রাউটারটাকে ইউজ করছে। সো এন্ড এখানে আমরা মনে হয় ফায়ারবেস ইউজ করছিলাম। সো ফায়ারবেস ইউজ করার জন্য আমরা এখানে ফায়ারবেস এর জিনিসটাকে এড করছিলাম, ভিউ ফায়ারওয়াল, ফায়ারবেস। দেন আমাদের কি করতে হবে, আহ বিভিন্ন টাইপের রাউটারকে পুশ করার জিনিসটা শিখাইছে। নেক্সট স্টেপ হচ্ছে রান করা, ক্রিয়েট এ ভিউ রাউটার। সো অনেক টাইপের জিনিস দিচ্ছে। ডাইনামিক রাউটিং কিভাবে করতে হবে এই জিনিসগুলো দিচ্ছে। ডাইনামিক রাউটিং কি, ডাইনামিক রাউটিং হচ্ছে যেমন স্পেসিফিক পোস্ট খুঁজে বের করা, স্পেসিফিক আহ অর্ডার খুঁজে বের করা, এই টাইপের গুলোকে ডাইনামিক রাউটিং, ধরো প্যারামিটার দিয়ে ডাইনামিক রাউটিং সে করতে পারে। ওকে, রাউট ম্যাচিং সিনট্যাক্স, তো এই টাইপের বিভিন্ন রাউটারের হচ্ছে তুমি সিনট্যাক্স দিয়ে দিতে পারবা। তো আমরা এখানে আমাদের এই ধরনের কাজ নাই, আমরা দেখি হচ্ছে আমাদের আহ কি আছে, প্রাইভেট রাউটার কোনো কিছু আছে কিনা, রিডাইরেক্ট এন্ড এলাইস, প্রোগ্রামেটিক্যালি নেভিগেট। সো প্রোগ্রামেটিক্যালি নেভিগেট অনেক কিছুই লিখছে। তো বেসিক্যালি আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করবো ডকুমেন্টেশন খুঁজে কোনো কিছু বের করার। কারণ ডকুমেন্টেশন খুঁজে বের করলে তোমার তুমি অন্য যে কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখতে চাও, তখন তুমি এই ওয়েতেই খুঁজবা। ইয়েস, তো আমরা খুঁজতে খুঁজতে একটা জিনিস পেলাম, নেভিগেশন গার্ড। হোয়াট ইজ গার্ড? গার্ড কি করে? গার্ড হচ্ছে তোমাকে বাধা দেয়, রাইট? সো আমরা চাইলে নেভিগেশন গার্ড এই সম্পর্কে আমরা একটু দেখবো। সো নেভিগেশন গার্ড কি বলছে, যে রাউটার বিফোর সিঙ্ক ইজ অথেন্টিকেটেড একটা ফাংশন তৈরি করছে, যদি authenticate হয় তাহলে যদি টু নেম লগ ইন না হয় তাহলে সে রিটার্ন নেম লগ ইনে চলে যাবে। সো বিফোর ইচ, সো বেসিকলি রিটার্ন লগ ইন। সো ক্যান অ্যাক্সেস ইউজার, এটা হচ্ছে তোমার কি আর কি, যে ক্যান অ্যাক্সেস ইউজার। সো ক্যান অ্যাক্সেস ইউজার কাকে আমি অ্যাক্সেস করতে দিব, এই জিনিসটা। এবং দেখো এখানে বিভিন্ন প্র্যাকটিস মেকানিজম বলছে, যে ব্যাড প্র্যাকটিস, এই যে দেখো এইভাবে যদি কোড করো এটাকে ব্যাড প্র্যাকটিস বলতেছে, এভাবে যদি কোড করো এটাকে হচ্ছে গুড প্র্যাকটিস বলতেছে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে তারা বলে দিচ্ছে যে কিভাবে রাউটিংটাকে হচ্ছে কি করে। সো আমরা এখানে যতটুকু করবো যে প্রি পার রাউট গার্ড, প্রত্যেক রাউটে তুমি গার্ড বসাইতে পারবা। সো বিভিন্ন টাইপের গার্ড সিস্টেম তোমাকে দেখো বলে দিছে যে তুমি যদি পেট ইউজারের মধ্যে একটা প্যারামিটারও দিতে পারবা, বিফোর ইন্টার ফাংশনকে কল করলে তুমি এখানে তোমার গার্ড দিতে পারবে, মানে প্রত্যেক রাউটারেও তুমি চাইলে স্পেসিফিক তুমি হচ্ছে কি করতে পারবে। আই ডোন্ট নো যে তোমরা এই কোডটা বুঝতেছো কিনা, বাট এখানে সুন্দর করে কিন্তু সবকিছুই বলা আছে, যে বিফোর কি, যে তুমি বিফোর ইন্টার যদি তোমার কাছে অ্যাক্সেসটা না থাকে তাহলে তুমি তাকে ঢুকতে দিবা না। সো এই কাজটা হচ্ছে আমরা নেভিগেশন গার্ড দিয়ে করতে পারবো। ইভেন তো ভিউর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের নিজস্ব ভিডিও দেওয়া আছে,
যে ভিউ রাউটার কিভাবে কাজ করতেছে। এই যে তাদের নিজস্ব ভিউ স্কুল আছে। তোমাদের কি করা লাগবে না, তোমাদের ইউটিউব কাটা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তোমরা যদি তাদেরও ভিডিও দেখো, তাদের ভিডিওতে অনেক সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া আছে যে ভিউ রাউটার কিভাবে কাজ করতেছে, ভিউ রাউটার রাউটার গার্ড কিভাবে করতেছে, এই টাইপের অনেক কিছুই তোমাকে দিচ্ছে। সো বেসিকলি আমরা অনেক কিছুই দেখলাম। তো এখান থেকে আমরা যেহেতু একটা ফুল এক্সাম্পল কিন্তু আমরা পাই নাই, মানে আমরা জাস্ট কি পাইছি বাট ফুল এক্সাম্পল পাই পাই নাই। তো আমরা কম্পোজিশন এপিআই তে দেখি কিভাবে করতেছে। কম্পোজিশন এপিআই তে বলতেছে যে অ্যাপ রাউটার কারেন্ট রাইট লোকেশন। সো বেসিকলি যে তুমি রাউটার পুশ কুইরি, আচ্ছা যাই হোক কম্পোজিশন এপিআই, এটা তো আমার লাগবে না। নেভিগেশন গার্ড, কম্পোজিশন এপিআই তে নেভিগেশন গার্ড কিভাবে করে এই জিনিসটা আমরা একটু দেখি। যে অন বিফোর রাউটার লিভ, অন বিফোর রাউটার আপডেট। সো বেসিকলি তোমার এই ধরনের অনেক কিছুই বলতেছে যে টু প্যারামস, ওকে, ইউজার লিঙ্ক। তো রাউটার গার্ডে দেখি বিফোর রাউটার আপডেট সে হচ্ছে চেক করতেছে, সে রিটার্ন করে ফলস করতেছে, ডু ইউ ওয়ান্ট টু রিলি লিভ। আচ্ছা, তো নেভিগেশন গার্ড আমরা চাইলে কোনো না কোনো ভাবে আমরা দিতে পারবো। সো একটা নর্মাল একটা এক্সাম্পল আমরা পাইছি, বাট আমরা চেষ্টা করব যে ফুল একটা এক্সাম্পল আমাদের নেওয়ার। সো আমরা বেসিকলি নেভিগেশন গার্ড ভিউ এক্সাম্পলস আমরা চেক করব। সো হাউ টু ইমপ্লিমেন্ট নেভিগেশন গার্ড, দেখা মিডিয়ামে অনেকগুলা কি আছে। একটা একটা ব্লগ আমরা পড়ি। এটা কবে বেরিয়েছে? 2019-এ বেরিয়েছে, অনেক আগের ব্লগ। সো অনেক আগের ব্লগ পড়বো কি পড়বো না এটা চিন্তাও করতেছি। না, অনেক আগের ব্লগে তো আগের ব্লগ পড়বো না। আমরা একটা স্টাক ওভারফ্লোতে দেখি তারা কি বলছে। বিফোর রাউটার, ওকে, বেশ। আচ্ছা, মেটাডাটা রিকোয়ার অথ ফলস, আচ্ছা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। টু রিকোয়ার অথ অর টোকেন যদি দেখে তাহলে হচ্ছে। সো প্রত্যেকটাতেই রাউটার বাই রাউটার হচ্ছে তারা কি করতেছে, রিকোয়ার করতেছে। বাট আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একবার যদি লগ ইন করে তাহলে এত বেশি রিকোয়ার করা লাগবে না। তো নেভিগেশন গার্ড বিফোর ইচ, ওকে। তো আমাদের মেইন যে অ্যাপটা আছে, এখানেই তো আমাদের সব কাজ, রাইট? এখান থেকেই তো আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে। তো আমরা আগে এখানে একটা কনসোল লগ করি। কনসোল ডট লগ অ্যাপ স্টার্টেড। তো আমাদের প্রজেক্টে চলে যাই এবং কনসোলে যাই। তো এখানে সামহাও আমরা কোনো কিছু রিলোড দিই, প্রথমে অ্যাপ স্টার্টেড আসার কথা। ওকে, তো অ্যাপ স্টার্টেড যে আসার কথা, আমরা তো একটা প্রপার্টি জানি অন মাউন্টেড। তো আমরা একটা অন মাউন্টেড প্রপার্টি নিব। অন মাউন্টেড, নেওয়ার পর এখানে আমরা এটা কি করব, অ্যালার্ট দিব। অ্যালার্ট, ডু নট শো ড্যাশবোর্ড আনটিল 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 অথেন্টিকেটেড। ওকে, তো আমরা বললাম যে ধরুন শো ড্যাশবোর্ড আনটিল অথেন্টিকেটেড, রিলোড দিলাম। তো দেখো, এখন পর্যন্ত আমার ওকে না দেওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আমাকে ড্যাশবোর্ড দেখাচ্ছে না, রিলোড দেখাচ্ছে। সো বেসিক্যালি আমার এটা কোনো কারণে পাস করলে সে হচ্ছে আমাকে এই জায়গাতে নিয়ে যাবে। ওকে, ফাইন। আমরা দেখি লগ ইন নামে কোনো রাউট আছে কিনা, থাকার কথা যদিও নাই। তো so আমাকে কিন্তু ড্যাশবোর্ড দেখাচ্ছে না। সো আমরা চাইলে এখানেই যদি কাজটা করি, নেভিগেশন গার্ডটা এড করি গ্লোবালি, তাহলে কিন্তু কাজ করতে চাই। তোমরা চাইলে রাউট বাই রাউট ধরে করতে পারো, মানে তোমরা তোমাদের মতো করে অনেক কিছুই করতে পারো। বাট আমি জাস্ট একটা গ্লোবালি একটা ওয়ে দেখাই দিলাম যে এই ওয়েতে চাইলে আমরা জিনিসটাকে খুব সহজেই করতে পারি। বিভিন্ন ওয়ে আছে, মানে নেভিগেশন গার্ডের শুধু একটা ওয়ে না, ইটস সেভারাল ওয়ে। জাস্ট একটা, এইটা একটা ওয়ে যে এই ওয়েতে চাইলে আমরা করতে পারি। সো দেখো, এখানে লগ ইন নামে একটা জিনিস আছে। আহ তো তাদের একটা পেজ বানানো আছে। সো এটাকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, রাউটে চলে যাই। রাউটার, তো রাউটারে যদি যাই, এখানে লগ ইন, কন্ট্রোল এফ, লগ ইন। তো অথ ডট লগ ইন, আমার এরকম একটা রাউট আছে। তো বেসিক্যালি আমি একটু অথ ডট লগ ইন এ ভিজিট করে আসি। কোনোটাতেই ঢুকতে দিচ্ছে না বিফোর সে কোনো কিছু। তো অথ ডট লগ ইন নামে একটা কি আছে, একটা লগ ইন পেজ তাদের আছে।
আমরা কি করব, আমরা দেখব যে আমাদের অর ডট লগইনের জিনিসে সেশন স্টোরেজে কোনো কিছু আছে কিনা। তো আমি আপাতত আপাতত তোমাদের কি দেখাচ্ছি না, আপাতত আমি জাস্ট খালি অ্যাপ্লিকেশন একটা সেশন স্টোরেজ লোকাল স্টোরেজ নিয়ে তোমরা ফ্যামিলিয়ার আমার যতটুকু মনে হয়। তো আমরা সেশন স্টোরেজে একটা ডাটা রাখবো, এখান থেকে লগ ইন করলে এড করলে আমরা সেশন স্টোরেজে ডাটাটা রাখবো, দেন আমরা অথেন্টিকেটেড করবো। তো আমরা লগ ইনে চলে যাই, লগ ইনে চলে যাওয়ার পর দেখি তারা কি কাজ করছে। চেকড ইমেইল, ইমেইল মনে হয়, ইমেইল, পাসওয়ার্ড, সাইন ইন, সাইন ইন কি বাটন আছে না। সো ইমেইল করলে ইমেইল, দেখো বি মডেলে ইমেইল দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। সো আমরা এখানে জাস্ট একটা ক্লিক নামে একটা কি নেই, ফাংশন নেই, ক্লিক লগ ইন। সো লগ ইন নামে একটা ফাংশন বানাবো আমরা। তো এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লগ ইন নামে আমরা ফাংশন বানাইলাম, এন্ড এই ফাংশনের মধ্যে আমরা জাস্ট কি করব, সিম্পলি আমরা ইমেইল এবং পাসওয়ার্ডটাকে আমরা এড করে দেব। সো আমরা আগে নেই কনসোল ডট লগ ইমেইল, ইমেইল, আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে পাসওয়ার্ড কাজ থাকে কিনা। পাসওয়ার্ড ডট ভ্যালু, যেহেতু র্যাপ আছে সেহেতু কি দিতে হবে, ভ্যালু দিতে হবে, এন্ড রিএক্টিভ দিলে আমাদের ভ্যালুটা দেওয়া লাগে। সো লেটস সি, যদি আমরা ক্লিক দেই, আহ, দেখো অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড, ইমেইল এন্ড পাসওয়ার্ড চলে আসছে, রাইট। সো আমরা এই সাইন ইন দিলে কি করব, এই সাইন ইন দিলে সে কি করতেছে, অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে সে আমাকে এন্ট্রি দিয়ে দিচ্ছে, সো ফ্লোটিং কনফিগারেটর, এটা আবার কি, এখান থেকে হচ্ছে বাটন অথেন্টিকেট অ্যাপ কনফিগারেশন টগল মোড ডাল। আচ্ছা, আচ্ছা, এটা পরবর্তীতে দেখবো এটা কি। সামহাউ তার ভিতরে একটা ফাংশনালিটি দেওয়া আছে যা কি করতেছে, এই যে দেখো এখানে টু টু দেখছো, সেইটাতে ক্লিক করলে সেই কেন আমাকে নিয়ে যাচ্ছে, কারণ এইটার কারণে রাউটার লিঙ্ক এজ এ টু এটা করে দিচ্ছে। তো আমি এটাকে রিমুভ করে দিব। তো এইবার আমি যদি ক্লিক করি, দেখো আমাকে রুটে নিয়ে যাচ্ছে না, কারণ রুটে নিয়ে যাচ্ছে না, এখানে এখানে দেখো বাটনের মধ্যে এজ রাউটার লিঙ্ক করে দিছিল, যার কারণে ক্লিক করার সাথে সাথে এটা দেখাচ্ছিল। সো অ্যাডমিন পাসওয়ার্ড সে আমাকে দিতে হবে। সো আমি সিম্পলি কি করব, অ্যাডমিন পাসওয়ার্ড দিলে আমি এটাকে সেশন স্টোরেজে রাখবো, এন্ড দেন আমি ওইটার উপর বেস্ট করে আমরা এই জিনিসটাকে অথেন্টিকেটেড কাজটা। সো দ্যাটস অল। আমরা রাউটার কিভাবে কাজ করে এই জিনিসটার বেসিক একটা স্ট্রাকচার বুঝলাম। আমি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি।